ক্যান্সার রোগটার নাম শুনলেই নানান রকম চিন্তা জমে মাথায়। একটা সময় একটা কথার প্রচলন ছিল, ক্যান্সার মানে নো আনসার। তবে এখন আর তা নয়। যদি সঠিক সময় ক্যান্সারের চিকিৎসা করা যায় তাহলে ক্যান্সার আক্রান্ত রোগীও সুস্থ হয়ে উঠতে পারে। তাই প্রতি বছর 4 ফেব্রুয়ারি ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়াতে পালন করা হয় বিশ্ব ক্যান্সার দিবস। দক্ষিণ হাওড়া মুক্তধারা ফাউন্ডেশন, অলোক ফাউন্ডেশন মিলে আয়োজন করেছিল নেতাজি সুভাষ বোস ক্যান্সার হসপিটাল নয়াবাদে বাচ্চাদের জন্য বসে আঁকা প্রতিযোগিতা, পাপেট শো, ম্যাজিক শো, মুখাভিনয় সহ আরো নানান রকমের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার শ্রীযুক্ত অরুণ লাল, পদ্মশ্রী বিপিন গণত্র, অভিনেত্রী মালবিকা সেন, ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার অগ্নিমিতা গিরি সরকার, অধ্যাপিকা মনামি সমাদ্দার, ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার দুর্গাপ্রসাদ নন্দী, আইনজীবী দেবযানী ঘোষ এবং সমাজসেবী অপরাজিতা গাঙ্গুলি। আজ প্রায় 6 থেকে 7 বছর ধরে এখানে ক্যান্সার আক্রান্ত বাচ্চাদের নিয়ে বিভিন্ন প্রোগ্রাম করি। এর আগে আমরা কখনো 15ই আগস্ট, কখনো 23শে জানুয়ারিও প্রোগ্রাম করেছি। তারপরে 3-4 বছর ধরে প্রায় ক্যান্সার, বিশ্ব ক্যান্সার দিয়ে অথবা চাইল্ড ক্যান্সার দিয়ে পালন করে যাচ্ছি। আজকে সেরকমই একটি অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরেছি। আজকে আমাদের বিশেষ অতিথি নন্দিনী সেনগুপ্ত এবং ডক্টর তাপস সেনগুপ্ত যা উপস্থিত রয়েছেন, সুদূর আমেরিকা থেকে ওনারা এসেছেন। আর আমাদের সব থেকে গর্বের বিষয়, আজকে আমরা যে কাজটা করতে পারছি তার সম্পূর্ণ দায়ভার দায়িত্ব নিয়ে নেন। আমি সবার জন্য অনেক 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 বার্তা নিয়ে এসেছি আমেরিকা থেকে। আজকে আমার ভীষণ ভালো লাগছে তোমাদের সাথে আসার জন্য। আজকে আমাদের কি ভালো লাগছে তোমাদের আঁকা দেখে, মনে হচ্ছে আমি ওখানে বসে আঁকি। আজকে আমার অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, অনেক 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 বড়। আমার বাবা অশোক কুমার ঘোষ আইনজীবী এবং একজন খুব নীরব সোশ্যাল ওয়ার্কার ছিলেন। আমার মা অলকা ঘোষ, উনি পিওরলি হাউসওয়াইফ ছিলেন, কিন্তু উনি যেরকম পেরেছেন সেরকম উনি মানুষের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করেছেন। আমার মা চলে গেছেন 2000 সালে, বাবা গেছেন 2021-এ। বাবা চলে যাবার পর আমি ভাবলাম যে বাবা মার মিলিত নামে যদি আমি কিছু একটা করতে পারি, যেই অর্গানাইজেশনের এমন কাজ হবে যে কাজে কোনো হার নেই। কারণ আমি একজন অ্যাডভোকেট, অনেক মামলা হারি, অনেক মামলা জিতি, কিন্তু এইটা এমন একটা অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশন যতটুকু করুক যদি একটা মানুষের পাশেও দাঁড়াতে পারে সেটা কিন্তু হার নয়। সেই ফাউন্ডেশনে কোনো হার নেই। এইটা ভেবেই আমি আমার বাবা মার উদ্দেশ্যে তাদের স্মরণ করে আমি এই অলোক ফাউন্ডেশন আরম্ভ করেছিলাম 2023-এ। আজকে 2023-এর জানুয়ারি থেকে আমরা পথ চলা শুরু করেছি। আজকে 2024-এর জানুয়ারি। জয়দীপের সাথে মিলে আমরা অনেক কাজ করেছি এবং জয়দীপ সবসময় আমাকে সাপোর্ট করেছে। যদিও ওর সাথে আলাপ আমার খুব রিসেন্টলি বোধহয় অক্টোবর মাসে, কিন্তু অপরাজিতাদির সাথে মিলে আমরা অনেক কাজ করেছি। কিন্তু একটা কথা যেটা বলতে চাই সেটা হয়তো নিজে পেটানো হবে, কিন্তু তবু না বললে তো জানতে পারবেন না। সেটা হচ্ছে এই 1 বছর 1 মাসে আমরা 150টা প্রজেক্ট করেছি। Sir, I would like you to share your struggle through the period that you had to spend during your struggling days so that these people can get inspired. Listen, it was a difficult time. Mine was a very advanced case. And I am a miracle of modern day science, let me tell you. I'm very grateful to the doctors. I had an operation which lasted over 12 hours. Normally that's not normal for any operation. Our entire right side is newly made. Our ekhane kichu nei, kono heart nei, sob kete dilo ora from here right up to the cranium. There is no salivary gland, no muscle, no jaw, no teeth, nothing here. Plus ora ki koreche amar tongue ke kete, tongue rests on a muscle, so that muscle had to be replaced as well. The short jinish ei heart je notun amar chehra toiri hoyeche, eta amar heart neya hoyeche from my left leg. The muscles were taken from here, the capillaries are taken from here, you name it. The muscle that the tongue rests on, jodi ota noshto hoye jay, then the tongue gets depressed, you cannot swallow and you cannot talk. But these guys, the doctors, they worked tirelessly, and fortunately I can talk. I was able to talk within a month's time. My diction has come back.
It was difficult, yes, of course it's difficult. Everything is difficult, but then it's only pain. It's got nothing to do with anything else. Pain is not something you have to fear. You know that at the end of it, you're going to survive and be better. So that's the main thing. অল্প সময়ের জন্য একটু অসুবিধা আছে, কিন্তু that's all it is. Nothing to fear. In cancer, if you can fight it, there is hope at the end of it. I have no pain. I am under no medication. I am under no doctor's supervision. I am no restriction. I eat, I drink, I sleep, I exercise, I do whatever I want. In fact, better than before, because my conceptualization of life and perception has changed. It's become different. And so I am really loving my life now. The whole construct is that just be strong, just be happy, and you'll be able to fight any adversity in your life. So that's my message on Cancer Day. And of course, পৃথিবীর মারণ রোগগুলির মধ্যে অন্যতম হলো ক্যান্সার। ভারতে প্রতি 10 জন মহিলার মধ্যে একজন ক্যান্সার আক্রান্ত। এছাড়া প্রতি 7 জন পুরুষের মধ্যে একজন ক্যান্সার আক্রান্ত হয়। তাই প্রতি বছর 4 ফেব্রুয়ারি ক্যান্সার সচেতনতার জন্য বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়। কলকাতা থেকে শম্পা গুহর সঙ্গে সৃজিতা শীল, দেশের সময়।